তো দেখতেই পাচ্ছ আমরা আছি এখন খড়িবনার পদ্মাতে। তো আমার ইনুকে দেখতে পাচ্ছ এখন একবার টাইটানিক পোজ দিচ্ছে একবারে। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি খড়িবনার পদ্মা। যেহেতু বর্ষাকাল, পদ্মা পুরো ভরে গেছে, আর সেই পদ্মা দেখার জন্য দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড়। প্রচুর লোক পদ্মা দেখার জন্য আসছে এখানে। আর পদ্মায় এসে নৌকায় রাইড করার মজাই আলাদা। এবছরের নতুন একটা সৌন্দর্য হলো আই লাভ খড়িবনা। এটা হচ্ছে একটা সেলফি জোন। এখানেও এত ভিড় যে মানুষ ঠিকভাবে সেলফি নিতেই পারছে না। এখন এত ভিড় হচ্ছে যে দেখতেই পাচ্ছ সবাই সিঁড়িতেও দাঁড়িয়ে আছে। আর এই খড়িবনার সেলফি জোনটা যেখানে আছে অনেকে হয়তো জানো না, তাই আমি বলে দিচ্ছি। কেসিকে হাই মাদ্রাসার সামনে দিয়ে সোজা চলে এসে হাটের সামনে দিয়ে এসে কেসিকে হাই মাদ্রাসার যে হোস্টেলটা আছে, হোস্টেলের ঠিক সামনেই এই আই লাভ খড়িবনার সেলফি জোনটা করা হয়েছে। আর এখানে আরও একটা মজার বিষয় হলো যে এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার ব্যবস্থাও করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার নৌকায় করে ঘুরে আসি, কিন্তু তার আগে আমাদেরকে নৌকা বুক করতে হবে। তো আমরা এখন চলে যেতে দেখতেই পাচ্ছ নৌকার যে ঘাট, সেখানে আমরা চলে এসেছি। অনেক লোকের ভিড় এখানে এসেও নৌকা সব বুক করছে, অনেক ভিড় হয়েছে। আর আজকে আমরা শিমুলতলার নিচে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন নৌকা বুক করছি। কোন নৌকাটা বুক করব আমরা এখনো ভেবে পাচ্ছি না। তো যে নৌকাতে ছাউনি আছে সে নৌকাটাই আমরা বুক করব, কারণ রোদ আছে এখন একটু। আমাদের ফাইনালি এই নৌকাটা বুক করা হলো। এখানে দেখতে পাচ্ছ একটা বসার জায়গা আছে, ছাউনিয়ে করা হয়েছে। তো এখানে আমরা এখন উঠে যাব। উঠে আমরা এখন সেই নৌকা রাইডের আমরা এখন মজা নিব। তো আমরা একে একে উঠে যাচ্ছি এখন। তো ফাইনালি আমরা সব নৌকাতে উঠে গেছি, আর সব মাঝিরা সব দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে এখন নৌকাতে উঠে যাবে। এবার আমাদের নৌকা এখান থেকে স্টার্ট দেবে। স্টার্ট দেওয়ার পর আমরা পুরো পদ্মা ঘুরবো। এখন খুব মজা হবে। জীবনে প্রথম চাপছি নৌকাতে, কোনোদিন চাপিনি বলতে পদ্মাতে কোনোদিন এইভাবে আমরা ঘুরিনি। যখন পদ্মা ভরে যায়, আমরা এর আগে জিয়াগঞ্জ, লালবাগ সব ঘুরেছি, মানে এই পার থেকে ওই পার হয়েছি। আর এই দেখ পাচ্ছ যে এখানে ইনায়া, আব্বা সবাই আছে এখানে, পারভিন এদিকে আসছে, সবাই আমরা চেপে গেছি। তো এদিকে তো দেখতেই পাচ্ছ একবারে পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর এদিকে আরেকটা নৌকা, ওরাও সব রাইডের জন্য সব ঘুরতে যাবে। আর এইদিকে একটা নৌকার সঙ্গে আমাদের নৌকাটা আটকে গেছিল, তাই নৌকাটাকে ঠেলে দেওয়া হলো। তো এখন আমরা এখন থেকে বেরিয়ে পড়েছি ঘাট থেকে, দেখতে পাচ্ছ শেষ শিমুলতলা। আর এই যে সব এখন নৌকাতে উঠে সব সেলফি নিতে শুরু করেছে। আর এটা হচ্ছে সেই আই লাভ খড়িবনা, যেটা একটু আগে খুব ভিড় ছিল, এখন দেখতে পাওয়া যাচ্ছে একটু হালকা হয়েছে, ভিড় নাই এখন। তো আমরা তখন ছবি তুলতে পারিনি। নৌকা থেকে গিয়ে আমরা আবার পরে ওখানে ছবি তুলবো। তো আগে এখন আমরা ঘোরার মজাটা নিই যে কেমন লাগছে আমাদেরকে। তো পদ্মা দেখতেই পাচ্ছ পুরো লোড হয়ে গেছে পদ্মাতে জলে একবারে। তো এখন আমরা ঘুরছি, আর সেই রোদ দেখতেই পাচ্ছ, রোদের ঝিকিমিকি যে একবারে কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো জলে পুরো ভর্তি একবারে। ওই দিকটা চলে যাচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের দিকে আমরা এখন যাব না, ইন্ডিয়াতে থাকবো। ভালো লাগছে ভালো লাগে তোমাকে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে। ওই গো দেখলাম খড়িবনার পদ্মা। তো বন্ধুরা, আমরা তো বেরিয়ে পড়লাম ঘুরতে। তো তোমরাও এই মজা নেওয়ার জন্য বেরিয়ে পড়ো, পদ্মার মজা লাও। নৌকাতে করে ঘুরতে খুব ভালো লাগবে আশা করছি। তো দেখতে পাচ্ছ এখন পারভিন সামনে চলে যাচ্ছে আমার একবারে। এটা যে টাইটানিকের সামনেটা একবারে বোট। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো ডুবে যাচ্ছে, সেই লেভেলের একবারে গাছটা ডুবে গেছে একবারে। কি বলবো, ঘাড় হয় না মানুষের যে ঘাড়, সেই ঘাড় লেভেলের গাছের ঘাড় লেভেল পর্যন্ত চলে এসেছে জল। আর এদিকে সামনে এখন পারভিন চলে এসেছে। ভয় করছিল আসতে, কই তাকাও, ভয় করছিল নাকি? হ্যাঁ, আসতে দিছিল না। যাই হোক, আমারই খুব ভয় লাগছিল, কারণ আমি কোনোদিন এসেছিলাম না, এবারই প্রথম আসলাম। তো খুব মজা লাগলো। এই যে দেখতে পাচ্ছ এবারে আবহাওয়াটাও সেই লেভেলের। আর এদিকে সূর্যটাকে দেখতে পাচ্ছ এই যে, আর পানিতে সেই রোদের ঝিকিমিকি।
তো যাই হোক এখন আমরা যাচ্ছি সেই টিকলি চড়ের দিকে, মনে হয় এটা টিকলি চড় তো নাকি এটা ওইদিকে, হ্যাঁ টিকলি চড়ের দিকে যাচ্ছি। আর ওই থেকে একটা নৌকা আসছে যেটা দেখতে পাচ্ছ, এই যে সে নৌকাটা ওই টিকলি চড়ের দিক থেকে আসছে। মহিষমারি, টিকলি চর, এইদিকে ওই সব গ্রামগুলো আছে, আমি সম্পূর্ণ জানি না নামগুলো। মানে এসেছিলাম যখন আমরা মানে রনির সঙ্গে যখন এসেছিলাম ওই পাড়টা গোটা ঘুরেছি, ওই পাড়ে যত যা আছে বর্ডার যায়নি, কিন্তু অনেক কিছু আছে ওই পাড়ে, স্কুল আছে, একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সব কিছু আছে, ওই পাড়ে গেছিলাম আমরা। এই যে দেখতে পাচ্ছ কৃষিদের পাট সব মানে ডুবে গেছে এরকম ব্যাপার, এগুলো সব বাদ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, আগে থেকে বলে আসছি যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই যে দেখতে পাচ্ছ পাটগুলা পুরো ডুবে গেছে একেবারে। আর ওইটা কি আছে জানি না আমি, এটা এই যে এটা যেটা কথা বলছিলাম আমি একটু আগে, যে এই জিনিসটা কি আছে বুঝতে পারলাম না। এটা হ্যাঁ স্যাটেলাইট গাড়ি, মানে গাড়ি অত উঁচুতে, হ্যাঁ ট্রাকটা তো অত উঁচুতে কেমন করে গেল। আর এইদিকে আমরা যেখান থেকে আমরা এসেছিলাম একটু আগে, যে আই লাভ খড়িবোনা যেখানে ছিল, ওই সামনে থেকে যাচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ কেসিকে হাই মাদ্রাসা, এই যে এটা হচ্ছে কেসিকে হাই মাদ্রাসা, ওইদিকে আছে। তো ওইদিকে হয়তো আমরা যাবো না, যেহেতু ওইদিকে আমাদের ঘাট ওইদিকে পড়ছে না। আর আমরা যাবো এখানে যেটা আই লাভ খড়িবোনা, যেখান থেকে আমরা চেপেছিলাম সেখানে আমরা যাবো। তো আপাতত আমাদের ইন্দি চলে এসেছে আমার কাছে, দিকে তাকাতে পারছে না, এদিকে দেখা জঙ্গল, মাছ মাছ মাছ, সুন্দরবনের বাঘ, সুন্দরবনের বাঘ, বাঘ অনেক সব কিছু আমরা দেখতে পাবো একবার সুন্দরবন চলে যাচ্ছি আমরা। তো আমার ইনুকে দেখতে পাচ্ছ এখন একবার টাইটানিক পোজ দিচ্ছে একবারে, এই যে টাইটানিক পোজে এখন। ভালো লাগলো আমার, ভালো লাগলো ঘুরতে, খুব ভালো লাগলো। কেমন ভালো লাগলো? তো তো ইনু চশমা ভুলে গেছিলো। তো যাই হোক আমাদের সেই মানে কি বলবো, আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা উঠেছিলাম এই সেই শিমলতলা, এখান থেকে উঠেছিলাম আমরা, ওখানে আবার চলে এলাম। আমাদের ভিডিওতে টাইম করে সাবস্ক্রাইবটা পাট্টুলি করে। হ্যাঁ তো বলো কি, চলো আজকে আমরা এতটুকু ঘুরে নিলাম, বলে দাও। আমরা বলে নিলাম, তোমরাও আসো। তোমরা আসো, বাই বাই। ওকে টাটা বাই বাই। বাই বাই। তো শেষমেশ বন্ধুরা আমরা ফিরে আসলাম সেই ঘাটে যেখান থেকে আমরা প্রথমে চেপেছিলাম, সেখানে আমরা আবার ফিরে আসলাম। তো এখন দেখতে পাচ্ছ সবাই একে একে আমরা এইভাবে নেমে যাচ্ছি, অনেক ভালো লাগলো ঘুরতে এইভাবে। তো এখন আমরা নামলাম, ইচ্ছা করছিল না তবু আমাদেরকে নামতে হলো। আর নেমে নেমে দেখতে পাচ্ছ আমার ইনা ফুচকা নিয়ে নিয়েছে, ও যেহেতু ফুচকা খেতে খুব ভালোবাসে। কই কি ফুচকা খাচ্ছ? ঝাল ফুচকা খাচ্ছ? নৌকা থেকে নেমে এসে আমরা আবারও আসলাম এখানে ছবি তোলার জন্য, আই লাভ খড়িবোনা যেখানে আছে সেখানে আমরা আবারও ছবি তোলার জন্য আসলাম। তো সেখানে এসে আবারও এত ভিড় দেখলাম যে আবারও মানে ঠিকভাবে জায়গা পেলাম না আমরা দাঁড়াবার জন্য। তো আমার ইনা এসেছিল এখানে ছবি তোলার জন্য, কিন্তু শেষমেশ ওর মনটা খারাপ হয়ে গেল, ও ছবি তুলতে পারলো না, তাই রাগ করে ওখান থেকে চলে আসছে। তো আমরাও এসেছিলাম এখানে ছবি তোলার জন্য, তো এত ভিড় আমরা আজকে ছবি তুলতে পারলাম না। তো যাই হোক আগামী দিন যদি আসে তাহলে আবার ভালো করে ছবি তুলবো। আর এখন কি ছবি তুলবো, ছবি তোলার জন্য জায়গা না। তো দেখো একবার ওইদিকে তাকিয়ে দেখো যে কত ভিড়, এই দেখো এত ভিড় হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, যে কখন ফাঁকা হবে তো কখন সবাই ছবি তুলবে। বুঝতেই পারছো সেই লেভেলের ভিড়, তো ছবি তোলা যাবেই না একবারে। তো কি আর করব, তো এখন মনটা খারাপ হয়ে গেল যে ছবিটা তোলা গেল না। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।